নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা ভালো তাদের সাথে সবসময় ভালো হয়, এই কথাটা এখন আর একদমই মানতে ইচ্ছে করে না, জানো তো। বরঞ্চ যারা ভালো তাদেরকে সমস্যাগুলো বেশি ঘিরে ধরে, প্রত্যেক মুহূর্তে বিপদগুলো মনে হয় তাদের উপরই এসে পড়ে বারবার। আর যারা অন্যের খারাপের চিন্তায় মগ্ন, কি করে কার ক্ষতি করে দেবে তাদের দেখবে কোনো টেনশন নেই, ভগবান যেন তাদেরকেই ভালো করে দিচ্ছে। যেমন ধরো, আমি সবসময় নিজের চিন্তায় ব্যস্ত থাকি, নিজের সংসার কি করে গুছিয়ে রাখবো, তার সাথে নিজের উন্নতি কিভাবে করব। কিন্তু সেই ভালো করার কি আমার উপায় আছে? একটা না একটা বাধা তো আসতেই হবে। তো অনেকেই জিজ্ঞেস করেছো শরীর কেমন আছে। শরীর আগের থেকে ভালো থাকলেও পুরোপুরি ভালো নেই। যদি ওই খেয়ে দিয়ে পায়ের উপরে পা তুলে বসে থাকি তাহলে ভালো থাকবো, কিন্তু ওই বেশি কাজকর্ম করতে গেলে তারপরে নিজের পরিশ্রমটা যদি বেশি হয়ে যায় তাহলেই তো আমি একবেলা যদি কাজ করি আরেক বেলা ব্যাস বিছানায় শরীর ফেলে দিয়ে শুয়ে থাকতে হচ্ছে। এরকম একটা শরীরের পরিস্থিতি চলছে। আর ওই যে আরাম করে বসে থাকবো শুয়ে থাকবো সেই উপায় কি আর আমার আছে? সেটা কখনোই সম্ভব নয়, তাহলে তো সংসারটা ভেসেই চলে যাবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করি যতটুকু একার দ্বারা করা সম্ভব সেইভাবে চলছি। যদিও শারীরিক দিক থেকে ভালো নেই, কিন্তু মনটাকে ভালো রাখার সবসময় চেষ্টা করি। তারপরে এই তো আজকে সকাল থেকে শরীরটা আমার খুবই খারাপ, মানে খারাপ বলতে গেলে ভীষণই খারাপ, কারণ রাতে তেমন একটা ঘুম হয়নি, অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। আয়ুষ্মানের স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, ওকে পড়ানোর চাপ, তাছাড়া ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠে ওকে স্কুলের জন্য রেডি করে দেওয়া। পরীক্ষা থাকলে মায়েদের একটা আলাদাই চাপ থাকে, তাই না? মনে হয় যে মায়েদেরই পরীক্ষা বাচ্চার সাথে সাথে। তো ওই তো সব কিছু করতে গিয়ে আবার শরীরটা ভীষণ খারাপ হয়েছে। রাতের বেলা প্রায় 2টা নাগাদ ঘুমটা এসেছিল, তারপরে সকালবেলা 4:30 পৌনে 5টা বাজতে বাজতেই ঘুমটা ভেঙে গেছে। ওই যে মাথার মধ্যে টেনশন, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সব কিছু রেডি করে দিতে হবে। তারপরে যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকেই শরীরটা খারাপ। তো এখানে এই যে আজকে অনেক দিন পরে একটু সকাল সকাল বেরিয়েছিলাম ছেলেকে স্কুলে দেবার জন্য, ফেরার পথে এই কুমড়োটা নিয়ে এসেছি। কুমড়োটা এত ভালো, মনে হচ্ছে বাড়িরই কুমড়ো। আর এখানে দেখলাম অনেকটা বীজ, খুব ভালো বীজটা। বাড়িতে তো মা এরকম কুমড়োর বীজ দেখলে রেখে দেয়, তারপরে মাটিতে বুনে দেয়, গাছ হয়। তো আমার এখানে তো সেই সুযোগটা নেই, কিন্তু কুমড়োর বীজ খাওয়া নাকি ভীষণ উপকারী। তো ভাবলাম যে এটা নষ্ট করব না, এটা ধুয়ে যত্ন করে রেখে দেবো, কখন আবার কোন কাজে লাগে, খাওয়া যাবে। আয়ুষ্মানের জেদ ছিল সকালবেলা ওকে স্কুলে দিয়ে আসার জন্য, কারণ ওর যেহেতু এক্সাম চলছে তো ওর সাথে আমাকে যেতে হবে। আমি বলেছিলাম রোদ উঠলে তো আমি যেতে পারবো না, তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তো দেখলাম ভগবান ওর কথাটা শুনেছে, সকাল থেকেই বৃষ্টি, মানে ভোরবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি। ও যখন স্কুল গেল তখনও ঝমঝমিয়ে বৃষ্টি, আর দুপুরবেলা এখনও বেশ বৃষ্টি হচ্ছে। তো আমি ওকে দিয়ে এসেছিলাম, ফেরার পথে ওই কাছেই একটা কনভেনিয়েন্ট স্টোর থেকে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল গ্রসারির, ওগুলোই কিনে এনেছি। তো সেটা করতে গিয়ে দেখলাম যে শপিং মল থেকে জিনিস আনা সেটা অনেকটাই ভালো, লাভদায়ক, অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু ওই কনভেনিয়েন্ট স্টোর থেকে খুব একটা ডিসকাউন্ট পাওয়া যায় না। আর এমনি গ্রসারি যে সবগুলো, সেখানে তো কোনো ডিসকাউন্ট থাকেই না, সেটার ব্যাপারটা আলাদা। তো এই তো একটু অভিজ্ঞতা হলো, এরপর থেকে যা যা দরকার ওই শপিং মল থেকে আনাটাই মনে হচ্ছে ভালোই হবে। তো আজকে একদম নিরামিষ রান্নাবান্না। আর জানো তো, এখন মোটামুটি প্রত্যেক দিনই ব্লগ বানাই, কিন্তু এই এডিটিংয়ের চক্করে আর ব্লগগুলো ছাড়া হয় না। কোনটা যে কোন দিককার ক্লিপ, মানে সব এদিক ওদিক হয়ে যায়, তারপরেও অনেক কষ্টে খুঁজে ঠুজে এই তো ভিডিওগুলোকে একসাথে করেছি। খুব একটা বেশি হয়তো কিছু শ্যুট করতে পারি না, কিন্তু প্রত্যেক দিন কি রান্নাবান্না করলাম সেগুলো অন্ততপক্ষে শ্যুট করে রাখি। জানো তো, মানুষের একটা কথা আছে, দাঁত থাকলে দাঁতের মর্ম কেউ বোঝে না। তো আমার অবস্থা হয়েছে তেমন। যখন শরীরটা ঠিকঠাক থাকে তখন ভীষণ আলসেমি করি, আজকে ব্লগ করি না, কালকে করি না, মানে এরকম চলতে থাকে। আবার যখন শরীরটা ঠিক থাকে না বা এমন কিছু পরিস্থিতি এসে যায় যে নিজের কাজগুলো গুছিয়ে করতে পারছি না, তখন আবার মন খারাপ হয়ে যায়। যদি সব কিছু ঠিকঠাক থাকতো, নিজের কাজগুলো কতই না ভালো করে করতে পারতাম। ওই যে সময় থাকতে সময়টাকে কাজে না লাগালে যা হয়। আর এখন যতটুকু সময় হাতে পাই সেই সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করি।
আমার পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, আমি কিন্তু আমার সংসারের কাজগুলো নিজের হাতেই সবসময় করি। যেমনই পরিস্থিতি থাক, শরীর ভালো থাক, খারাপ থাক, কখনোই কারো হেল্পটা খুব একটা নেই না বা নেওয়ার প্রয়োজন আমার মনে হয় পড়ে না। আর এটা কেন জানো তো? আমি একটা জিনিস দেখেছি, বিবাহিত মেয়েদের খুব একটা অসুখ-বিসুখ হওয়াটা মানায় না। আর এতে করে বাইরের লোকের কথা বাদই দিলাম, নিজের ফ্যামিলির মানুষজন সেটাকে খুব একটা ভালো চোখে দেখে না যে কেন এত অসুস্থ হচ্ছে, কী ব্যাপার না ব্যাপার। তো কেউ তো অসুস্থতা আর নিজের শখে হয় না, তাই না? একেকজনের সমস্যা একেক রকম থাকে। তো আমি যেই জিনিসগুলো আগের থেকেই দেখে বা বুঝে এসেছি, তারপর থেকে নিজের কাজটা নিজেই করি। অন্ততপক্ষে যেমনই পরিস্থিতি হোক কারো থেকে হেল্প নেই না। হেল্প নিলে না অনেক কথা বাড়ে। অনেককে অনেক কিছু বলার সুযোগ পায়, সেই সুযোগটা আমি কখনোই কাউকে দিতে চাই না। দেখবে প্রথম ১ দিন ২ দিন হয়তো কেউ একটু হেল্প করবে, তারপর থেকে নানানজনে নানান কথা বলার শুরু করে। তো সেই কথা বলার সুযোগটা আমি কখনোই কাউকে দিই না। সেই দিক থেকে আমার মনে প্রচণ্ড জোর আছে। আমি নিজেরটুকু সবসময় নিজে সামলে নেই। মানুষ যদি একবার বলার সুযোগ পেয়ে যায় তাহলে তারা বলতেই থাকবে। তো মানুষকে কখনো না দুর্বলতাটা বোঝাতে নেই। একবার যদি সে তোমার দুর্বল জিনিসটা বুঝে যায় তাহলে ওই জায়গাটা খুঁচিয়ে, খুঁচিয়ে ঘা করা হলো মানুষের কাজ। তো যার জন্য দুর্বলতা লুকিয়ে রেখে নিজেকে স্ট্রংভাবে সবার সামনে প্রেজেন্ট করাটাই ভালো। একেকজনের চিন্তাভাবনা একেক রকম। আমি না কখনোই অসহায় বা ওই সহানুভূতি নেওয়ার মতো মানুষ নয়, বা ওই জিনিসটা আমার একদমই আসে না। নিজের অসহায়ত্বের কথা বলে, বলে কারো থেকে সহানুভূতি নিবো। সবসময় কেন যেন একটুখানি স্ট্রং বা ওই প্রতিবাদী টাইপের। তোমরা তো দেখোই, কখনোই আমি সবার ক্ষেত্রে যেমন নিজের ক্ষেত্রেও তেমন বলি যে আমি কখনো হার মানি না। যেমনই পরিস্থিতি আসুক ঠিক সব কিছু মানিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। ওই যে আমি পারছি না বা আমি খুব অসহায়, আমাকে সাপোর্ট করো, হেল্প করো। তো এই জিনিসগুলো আসলে আমার একদমই কেন যেন আসে না। আমি বিশ্বাস করি যাই হয়ে যাক না কেন মনের জোর হারলে চলবে না, মনের জোর রাখবো। আর একটা রাস্তা বন্ধ হয়ে গেলে না হাজারটা রাস্তা খুলে যায়। তো এটা সবসময় বিশ্বাস করি, সেই বিশ্বাসটা নিয়ে চলি, যার জন্য হয়তো আমার দ্বারা সেই ওই সহানুভূতি নেওয়ার ব্যাপারগুলো বা অসহায় ভাবটা দেখানোর মতো যেই হয় না সিম্প্যাথি আদায় করা, সেটা কখনোই আসে না। এমনকি আমি আমার ছেলেকেও এটা শেখাই যে ছোট, ছোট ব্যাপারে না ঘাবড়ে যাওয়া। জীবনে হয়তো অনেক বড় কিছু বিপদ-আপদ আসতেই পারে। তো সেগুলো তো সামাল দিতে হবে। তো ছোট ব্যাপারে ঘাবড়ে গেলে কিভাবে চলবে, তাই না? তো আমার মা আমাকে এইভাবে আসলে তৈরি করে সবসময়। আর আমিও আমার সন্তানকে সেইভাবেই মনের জোর দেই। তো এখানে দেখো রান্নাটা হয়ে গেছে। আজকে আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি করেছিলাম। আর শেষে ওই ভাজা জিরে দিয়ে দিলাম। খুব ভালো লাগে এভাবে খেতে, আর তার সাথে ওই ডাল। আমাদের এখন সপ্তাহে ৩ দিন হয়ে গেছে নিরামিষ। একদিন সোম, মঙ্গল আর একদিন হলো শনি। তো সোমবার তো ওই যে শ্রাবণ মাস চলছে জন্য মঙ্গলবার এমনিতেই, আর শনিবার দিন তোমার দাদা বলছে আমার শরীরটা তেমন একটা যেহেতু ভালো যায় না, তো আমিষ খেতে হবে না। তো এই নিয়ে হয়ে গেল সপ্তাহে ৩ দিন নিরামিষ। আসলে নিরামিষ কী রান্না করব সেটা আমার মাথাতে একদমই আসে না। তো আমার মা এভাবে আলু কুমড়ো রান্না করে। ওই আলু কুমড়ো রান্নাটাই করলাম, তার সাথে ডাল করলাম, আর খাবার সময় পাঁপড়টা ভেজে নিলেই হয়ে যাবে। আর জানোই তো এখন আমার অবস্থা কীরকম চলছে। তারপরেও চেষ্টা করি টুকটাক যাই ব্লগ করি না কেন তোমাদের সামনে নিয়ে আসার। অন্ততপক্ষে তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কমেন্ট থাকে ব্লগ না দেওয়ার জন্য তোমরা আপসেট হয়ে যাও, আর আমিও আপসেট হয়ে যাই। তার থেকে যতটুকু পারি ততটুকু নিয়ে আসবো, সেটাই অনেকটাই ভালো, তাই না? তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।